আমার কাছে আসবে না, আমি গল্প শুনবো না, আমি গল্প শুনবো না। ভয় পেয়ে গেলে নাকি? এই তো সবে গল্প শুরু। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়ের লেখা কি ভয়ঙ্কর। আমরা ক্রমাগত চেষ্টা করছি আপনাদের কাছে আরো সুন্দর সুন্দর গল্প উপস্থাপন করার, তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর হ্যাঁ, গল্পটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। 1950 সালের কথা। আমরা 3 বন্ধুতে জুনপুট বেড়াতে গেছি। তখন এখনকার মতো এমন যাতায়াতের সুবিধা ছিল না। কাঁথি থেকে গরুর গাড়িতে অথবা পায়ে হেঁটে জুনপুট পর্যন্ত যেতে হতো। আমরা 3 জনেই খুব ভোর ভোর রওনা হলাম কাঁথি থেকে। ইচ্ছেটা জুনপুটের নির্জন সমুদ্র তীরে ঝাউবন শোভা দেখব বলে, ছেলেদের মাছ ধরা দেখব, আর 2 দিন ছুটি উপভোগ করে বাড়িতে ফিরে আসব কলকাতায়। জুনপুট এখনও ভালো করে গড়ে ওঠেনি। তখনকার অবস্থা তাহলে বোঝো, না ছিল হোটেল, না ছিল থাকার ব্যবস্থা, না ছিল কোনো কিছু। জঙ্গলময় একটি গ্রাম ছিল জুনপুট। গ্রাম থেকে সমুদ্র তীরের দূরত্ব ছিল প্রায় 1 মাইল। আমরা কাঁথি থেকে মাইল 5 হেঁটে যাওয়ার পর জুনপুটের সমুদ্র তীরে পৌঁছালাম। আমাদের 3 জনেরই ছিল সেই সর্বপ্রথম সমুদ্র দর্শন। সমুদ্রের বিশাল আকার দেখে সে যে কি আনন্দ! তখন গ্রীষ্মকাল, এলোমেলো বাতাসের সঙ্গে পাল্লা দিয়ে ঢেউয়ের সে কি নাচুনি! তাই দেখে আমরা অভিভূত হয়ে গেলাম। সমুদ্র তীরে চঞ্চনে রোদের উত্তাপ এড়াতে আমরা তট সংলগ্ন ঝাউবনে নানা রকম আলোচনা করতে লাগলাম। আমাদের সমস্যা হলো থাকার ব্যাপার নিয়ে। 1 রাত্রি অন্তত এখানে না থাকলে ঠিক মন ভরবে না। কিন্তু থাকবো কোথায়? কাছে পিঠে থাকার মতো কোনো আশ্রয়স্থানই দেখতে পেলাম না। কয়েকজন মাঝি মোল্লা সেখানে ঘোরাফেরা করছিল। তাদের জিজ্ঞেস করতে কেউ একথার উত্তর দিল না। একজন শুধু বলল, এখানে কেউ থাকে না বাবু, এখানে থাকার সেরকম ব্যবস্থা নেই, আপনারা কাঁথিতেই ফেরত যান। আমার সঙ্গে যে 2 জন বন্ধু ছিল তাদের একজনের নাম বিমান, অপরজনের নাম প্রশান্ত। বিমান বলল, দেখুন, আমরা তো অনেক দূর থেকে এসেছি সমুদ্র দেখব বলে, তাছাড়া আপনাদের নৌকাতেই বা আমাদের একটা রাত থাকতে দিন না। মাঝি বলল, আমরা সন্ধ্যের আগেই এখান থেকে চলে যাব। তাছাড়া বিশ্বাস করুন, এই জায়গা ভালো না। কেন, চুরি ডাকাতি হয়? না না, কার কি আছে যে চুরি হবে? অন্য উপদ্রব। এখানে আপনারা থাকতে পারবেন না, কেউ থাকেন না এখানে। বিমান বলল, অন্য উপদ্রব মানে? ভূতের উপদ্রব তো? তাহলে শুনুন, ভূত বলে আমরা বিশ্বাস করি না। আর ভূত বলে যদি কিছু থাকে, তারা আমাদের উপর চেপে নিজেরাই পালাবে। মাঝিটা এবার গম্ভীর মুখে তাকালো আমাদের দিকে। তারপর খুব রাগত স্বরে বলল, বাবু, আমার চুল পেকে গেছি। আপনারা এখনো ছেলে মানুষ। অনেক আচ্ছা আচ্ছা লোককে দেখলুম আমি। ওনাদের সম্বন্ধে একটু ভেবে চিনতে মন্তব্য করবেন। বুঝতে পারছি আপনাদের নিয়তি আপনাদের মুখ দিয়ে সব বলাচ্ছি, তবু বলছি, শহর বাজারে যা করেন এখানে কোনো রকম কুঁয়ারতুমি করার চেষ্টা করবেন না। এ বড় খারাপ জায়গা। বিমান বলল, বেশ তো, পরীক্ষা হোক। আপনাদের কুসংস্কার বড় নাকি আমাদের সাহস? যা ইচ্ছা করুন, আমি এখানকার ব্যাপার জানি বলেই সাবধান করে দিলুম। আর একটু পরেই পাড়ি দেব আমরা সাগর দ্বীপে। কেউ থাকবো না এখানে, তখন মরবেন। প্রশান্ত বলল, সাগর দ্বীপ এখান থেকে কত দূর? তা দূর আছে বই কি, বরং চলুন আপনারা আমাদের গ্রামে। তাই কি পারি? এই ঝাউবনে আজ রাতে ভূতের সঙ্গে ডান্স না করে যাই কি করে বলুন? মাঝি আর আমাদের সঙ্গে কোনো কথা না বলে
পাশের একটি নৌকার পাটাতনে উঠে ভাত খেতে বসে গেল। আমরা তখন নিজেদের মনে সমুদ্রের সৈকতে ঝিনুক কুড়োতে কুড়োতে দীঘামুখী হয়ে এগিয়ে চললাম। বেশ খানিকটা যাওয়ার পর ঘন ঝাউবনের ভিতর হঠাৎ একটি দোতলা বাড়ি চোখে পড়ল। বাড়িটা হাল আমলের নয়, বহু পুরনো, দেখে কোনো রাজবাড়ি বলে মনে হলো। আমি বিমানকে বললাম, ওই দেখ বিমান। বিমান বলল, তাই তো রে, বাড়ি এখানে কোত্থেকে এলো? প্রশান্ত বলল, এগিয়ে যত দেখি এখানে থাকার একটা ব্যবস্থা ম্যানেজ করতে পারি কি। এমন সময় আমাদের পেছন থেকে কি যেন বলে উঠল। আমরা পিছু ফিরে দেখলাম 12-13 বছরের একটি ছেলে সেখানে দাঁড়িয়ে আছে। কুচকুচে কালো গায়ের রং, পরনে হাফ প্যান্ট, সাদা সাদা দাঁত বের করে হাসছে। এই গল্পেরই পরবর্তী পর্ব আসতে চলেছে কাল সকাল ঠিক 10টা বাজতে। তাই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে, যাতে আমরা যখনই ভিডিও আপলোড করব আপনাদের কাছে যেন নোটিফিকেশান চলে যায়। তাই আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। আমরা আবারও আসছি কাল সকাল ঠিক 10টা বাজতে এই গল্পেরই দ্বিতীয় পর্ব নিয়ে। এই গল্পটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবে। আর হ্যাঁ, যদি তোমরাও কোথাও ছুটির সময় ঘুরতে যাও সেই জায়গাটার নাম কমেন্টের মধ্যে পিন করতে ভুলবে না। আর নিজের বন্ধুদের কাছে এই গল্পটা শেয়ার করতেও ভুলবে না কিন্তু। চলো, দেখা হচ্ছে আগামীকাল ঠিক সকাল 10টা বাজতে। ততক্ষণের জন্য বাই বাই।